মিলাদ কিয়াম জায়েজ আছে, এটা একবার কোনো দলিলে নাই, গেলে ভুয়া জিনিস। মিলাদও নাই, কিয়ামও নাই। নাকি মিলাদ মানে একটা হলো জন্ম, আর একটা হলো জন্মে কোনো কর্ম করা, জন্ম উপলক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তিনি বললেন, এই দিনে আমার জন্ম হয়েছে, এই দিনে আমি নবুয়ত পেয়েছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং নবুয়তের কৃতজ্ঞতা শুকরিয়ার জন্য মিলাদের সুন্নত পদ্ধতি কি? সোমবারে রোজা রাখবো। যে পারবেন সোমবারে রোজা রাখবেন। ইয়া নবী সালামু আলাইকা, এটা বললে কিচ্ছু হবো না, এটা বললে কি হবো না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন, এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হবো না, এটা বললে কিচ্ছু হবো না। আপনি আব্বার কবরে উল্টা মায়ের মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। এইগুলা কই পান আপনারা? মানে এটা কে বানাইছে? যে এটা না, এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা কে বানাইলো, এটা কোত্থেকে আসলো, এটা আমি তো জানি না কোত্থেকে আসলো। তো যেহেতু আমরা জানি না, এটা মানাই দরকার নেই। আমরা জানি কোনটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পারেন কিনা? এটা কে কারে শিখাইছে একটু বলি, এরপরে গুরুত্ব দিবেন। দুনিয়ার আখেরাতের শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক। এই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে এই দুরূদ শরীফ শিখাইয়া দিছে। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখাইলেন, ওটা বলব নাকি আমাদের বানানোটা বলব? মিলাদ অনুষ্ঠান জায়েজ কি? জায়েজ নয়। মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরূদ। নবীজির প্রতি দুরূদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু কি ভালো কাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য দুরূদ পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা, একবার দোয়া করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। এই জন্য দুরূদ পাঠ করা ভালো জিনিস। কিন্তু দুরূদ পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ। দুরূদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি? মিলাদ। কোরআন এবং হাদিসে দুরূদ পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে। এটা যার যার আমল, এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন। হজ একা একা করার জিনিস না, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না, এখানে জামাতে পড়তে হয়। কিন্তু দুরূদ এটা পার্সোনাল। ওযু যেরকম যার যারটা করবে, দুরূদটাও যার যারটা সে করবে। এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা নামাজে যে দুরূদ পড়েন, সেটা কি সবাই একসাথে পড়েন না আলাদা আলাদা পড়েন? নাকি ইমাম সাহেবের সাথে সবাই সুর মিলায় পড়ে? যার যারটা শেষে পড়েন না? নামাজের মধ্যে দুরূদ যদি যার যারটা শেষে পড়লে হয়, নামাজের বাইরেও দুরূদ যার যারটা শেষে পড়লে হবে ইনশাআল্লাহ। আর দুরূদের পাশাপাশি মিলাদের মধ্যে দুরূদ পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া, এটার নাম হলো কিয়াম। আমি একটা কথা প্রায় বলি, নবীর সম্মানে যদি দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত। ঠিক না ঠিক বলেন? নবীর সম্মানে দুরূদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো কোরআন তেলাওয়াতের সময়, কোরআন আল্লাহর কালাম, ওইটা করার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত। বুঝা গেল এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই। অনেক সময় দেখা যায় দাঁড়ায়, আবার সবাই গোল হইয়া দাঁড়ায়, মাঝখানে একটা চেয়ার বা বালিশ থাকে নবীজি এসে বসার জন্য। ঠিক না ঠিক? তো নবীজি আসবে কিভাবে? সবাই গোল হইয়া দাঁড়াইছেন, মাঝখানে বালিশ রাখছেন, উনি আসবেনটা কোন দিক দিয়া? সে রাস্তাই তো বন্ধ করে দিছে। বুঝা গেল এগুলো কোনো সঠিক কাজ না। তবে হ্যাঁ, আমাদের যে সমস্ত ভাইরা নবীজির মহব্বতে কাজগুলো করছেন, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাবো। এগুলোর কারণে এলাকাতে মারামারি, হানাহানি, গন্ডগোল, ফাসাদ করা জায়েজ নাই। প্রয়োজনে মিলাদ করুক তাও ভালো, কিয়াম করুক তাও ভালো, কিন্তু ঝগড়া করবেন না। মিলাদের মধ্যে কয়েকটি বিষয়ের সম্পৃক্ত রয়েছে। একটা হলো মিলাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু দুরূদ শরীফ পাঠ করা হয়। তো দুরূদ শরীফ পাঠ করা এটি তো অবশ্যই একটি বরকতময় আমল, অনেক সওয়াবের একটি আমল। আল্লাহ রাসূল বলেছেন, তিনি দোয়া করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহম নাজিল করবেন। সুতরাং দুরূদ শরীফ পাঠ করা অত্যন্ত ফজিলতের একটি আমল এবং একটি অত্যন্ত বরকতের আমল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার একটি আমল। এটি হলো, যদি বলেন যে দুরূদ শরীফ পাঠ করা ভালো কাজ, কিন্তু আমাদের সমাজে দুরূদের সঙ্গে নানা ধরনের বিভিন্ন কাব্য এবং গীত এবং সম্মিলিতভাবে একসঙ্গে এক সুরে মিলিয়ে এটাকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এর কারণে দেখা যায় যে দুরূদের উচ্চারণের মধ্যে অনেক বিকৃতি তৈরি করা হয়, যাতে অর্থের বিকৃতি ঘটে যায়। তো মিলাদের এই যে রূপটা, যে সম্মিলিত কণ্ঠে তারপরে
দুরুদ শরীফের যে উচ্চারণ এটাকে বিকৃত করে যেটা পাঠ করা হয় এটি সম্পূর্ণ নিষিদ্ধ, গর্হিত এবং গুনাহের কাজ হবে। তৃতীয় যে বিষয়টি রয়েছে মিলাদের সঙ্গে, সেটি হলো একটি আকীদার ব্যাপার। ধারণা করা হয় যে যেখানেই মিলাদ হয় বা যেখানেই আল্লাহ নবীর উপর দুরুদ পাঠ করা হয় সেই মজলিসে আল্লাহ নবী হাজির হয়ে যান, সুতরাং নবীকে হাজির নাজির মনে করা হয়। এটিও কোরআন সুন্নাহর সঙ্গে সম্পূর্ণ বিপরীত, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক একটি আকীদা এবং বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যখন নবীজির উপর দুরুদ পাঠ করে তো সেই দুরুদ আল্লাহ নবীর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। সেই ফেরেশতারাই সারা দুনিয়ার উম্মতের পক্ষ থেকে দুরুদ এবং সালাম নবীজির রওজা পর্যন্ত, নবীজির কবর পর্যন্ত নিয়ে পৌঁছে দেন। কাজে নবী সেখানে হাজির হয়, এই ধরনের আকীদা রাখা এটি একটি বিদআহ আকীদা এবং এটি একটি ঈমান, এটি একটি বিশুদ্ধ, এটি একটি অশুদ্ধ আকীদা, এটি একটি ভুল আকীদা। এটির মাধ্যমে একজন মানুষের আকীদা নষ্ট হয়ে যায়। কাজেই নবীজিকে হাজির নাজির জানা, নবীজি মিলাদ মাহফিলে, মিলাদের মজলিসে হাজির থাকেন, নবীজি সমস্ত জায়গায় সারা দুনিয়ায় একই সঙ্গে বিরাজমান থাকেন, এই ধরনের বিশ্বাস এটি অবশ্যই একটি পরিহার করার মতো, এটি একটি ভুল বিশ্বাস। এই বিশ্বাসকে পরিহার করতে হবে। মিলাদ কিয়ামের সঙ্গে এটিও সম্পৃক্ত। এজন্য আল্লাহ নবী হাজির হন এটাকে মনে করেই তারা সকলে দাঁড়িয়ে যায়। তো এই যে কিয়াম করা, এই বিশ্বাস রেখে যে আল্লাহ নবী হাজির হয়েছেন, এটি বিদআত এবং এটি ভুল আকীদা। তবে হ্যাঁ, কেউ যদি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ শরীফ পাঠ করে তাতে তো কোনো সমস্যার কিছু নেই। দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়া যায়, বসে দুরূদ শরীফ পড়া যায়, শুয়ে দুরূদ শরীফ পড়া যায়, যে কোনোভাবে দুরূদ শরীফ পড়া যায়, এতে সমস্যার কিছু নেই। কিন্তু ওই আকীদা নিয়ে যদি কেউ দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ে তাহলে সেটি একটি ভুল এবং ভ্রান্ত আকীদা হবে। প্রশ্ন করেছেন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ কিয়াম করা জায়েজ নাই। যে ব্যক্তি ঢালাওভাবে এই কথা বলে সে নেহায়েত মূর্খ এবং জাহেল, কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই। বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে, হাদিসে পরিচ্ছেদে এসেছে মিলাদের নামে, বাবু মা জা আফি মিলাদিন নবী, তিরমিজি 2য় খণ্ড 204 পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে। দালাইলুন নবুয়াত 1ম খণ্ড, আল আজহার আল কাহিরা মিশরের ছাপ 76 পৃষ্ঠায় পরিচ্ছেদই আছে, বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা। এভাবে মিলাদের উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে। মিলাদ পড়া সুন্নতে সাহাবা, সওয়াবের কাজ, নেক কাজ, কোনো সন্দেহ নাই। আর মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ, নেক কাজ। বলতে পারেন মুস্তাহাব যে তার প্রমাণ কি? আমি বলবো মিলাদের কিয়ামের বিপক্ষে দলিল কি এটা আগে বলেন। কিয়ামের বিপক্ষে কোনো দলিল না থাকাটাই কিয়ামের পক্ষে প্রথম দলিল। কারণ শরীয়তের হুকুম হচ্ছে ইন্নাল হুকমা ফিল আসলে আল ইবাহা, ইন্নাল আসলা ফিল হুকমে আল ইবাহা। ফতুয়া শামীর মতন প্রত্যেকটা জিনিসের মূল হুকুম আসল হচ্ছে মুবাহ। সেটা হারাম করতে হলে কাতইয়ুস সুবুত লাগবে। কি লাগবে? নাস। কাতইয়ুস সুবুত ছাড়া কোন একটা মুবাহকে হারাম বলতে পারবেন না। সারা বাংলাদেশের সমস্ত মৌলবী সাহেব এক করে কষ্টিপ লাগায় গাঠা বানায় আমার সামনে রাখলেও মিলাদের কিয়ামের বিপক্ষে একটা নসে কোরআন বা নসে হাদিস তারা দেখাতে পারবে না। যেহেতু নস নাই সেজন্য এটা ভালো, এটা মুবাহ। আর মুবাহ কাজ নেক নিয়তে করলে আর মুবাহ থাকে না, সেটা মুস্তাহাব হয়ে যায়। কিয়ামের বিপক্ষে যে হাদিসগুলো, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল থেকে এক বক্তা আসে, মোনাজের মিল্লাত দাবিদার, মূলত কোরআন হাদিস কিছুই জানে না, যতক্ষণ ওয়াজ করে শুধু যুক্তি দিয়ে, এই যুক্তি দিয়ে ওয়াজ করে মোনাজের মিল্লাত আর খতিবে ইসলাম হওয়া যায় না, বক্তা হওয়া যায়। কোরআন হাদিসের কোনো জ্ঞানই তার নাই। সে অপপ্রচার করে মিলাদের কিয়ামের বিপক্ষে নাকি হাদিস আছে, যে হাদিসগুলো সে বলে একটি দিয়েও মিলাদের কিয়াম হারাম সাব্যস্ত হবে না। যখন প্রথম হাদিস বলা হয়, হাদিসে এসেছে লা তাকুমু কামা ইয়াকুমুল আজিম, আজিমগণ যেভাবে দাঁড়ায় সেভাবে তোমরা দাঁড়ায়ও না। এইখানে যে কিয়ামকে নিষেধ করা হয়েছে সেই কিয়াম আর মিলাদের কিয়াম এক জিনিস নয়। সবচেয়ে বড় কথা, এই হাদিসটা এক কোন সহিহ হাদিসই না। এই মূল হাদিস আছে, এটা মেশকাতের হাদিস, মূল হাদিসটা আছে আবু দাউদ শরীফ 2য় খণ্ড 810 পৃষ্ঠায়। এই হাদিসের সনদ আলোচনায় জালালউদ্দিন সিউতি মিরকাতুস সাউদ শারহু আবি দাউদে লেখেন, হাযা হাদিসুন দাঈফুন মুদতারাবুস সানাদ ফিহি রাজুলুন লা ইউরাফ। এই হাদিসের মধ্যে এমন একজন রাবী আছেন যার কোনো পরিচয় কারো জানা নাই। এজন্য হাদিসটি হাদিসে মুদতারাব, এই রকম দুর্বল হাদিস দিয়ে কোনো বিধান প্রমাণিত হইতে পারে না। দ্বিতীয় যে হাদিস কিয়ামের বিপক্ষে তারা বলেন সেটা হচ্ছে মান সাররাহু আইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তিরমিজির হাদিস।
এখানে যে কিয়ামকে হারাম করা হয়েছে সেটা মিলাদের কিয়াম নয়, সেটা অহংকারীর কিয়াম, যেটা মেশকাতের সারামের কাতে আছে। সেটা কোনটা? আমি যখন স্টেজে এসেছি সবাই দাঁড়ায় গেছে না? কথা বলে না? একজনও যদি না দাঁড়াতো গুনাহ হইতো? আমি যদি রাগ করতাম, আমি চিফ গেস্ট আসলাম, তোমরা দাঁড়াও নেই, তখন যদি একটা লোকও দাঁড়াইতো, আমি অহংকার হিসেবে দোজকে যাইতাম। অহংকারীর কিয়ামকে হারাম করা হয়েছে, মিলাদের কিয়ামকে নয়। তৃতীয় যে হাদিস আনাস বিন মালিক থেকে বলা হয় লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম, এই হাদিসটি হাদিসে মাওকুফ, মারফু হাদিসের বিরুদ্ধে আদৌ এই হাদিস দলিল হবে না। তার মানে কিয়ামের বিপক্ষে কোনো দলিলই নাই, বরং মিলাদের কিয়ামের পক্ষে আছে ইশারাতুল কোরআন, ইশারাতুল হাদিস, ইজমাউল উম্মাত এবং কিয়াসে জালি। সেজন্য মিলাদের কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ মনে করে আমরা করি। অবশ্যই এটা মুস্তাহাব। মুস্তাহাব মনে করে কেউ যদি না করে তাকে আমরা কিছুই বলি না, কিন্তু উক্ত মুস্তাহাবকে কেউ যদি হারাম বলে, শিরক বলে, বেদাত বলে, তার কণ্ঠ আমরা চেপে ধরতে প্রস্তুত আছি। এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান আমার ফতুয়ার কিতাব কিনে নেবেন, ফাতওয়ায়ে আব্বাসী সিরিজ 1, সেখানে প্রতিটি হাদিসের ব্যাখ্যা করেছি, পক্ষে দলিল দিয়েছি। আর যদি কিতাব না পান, কিতাব 5000 কপি শেষ হয়ে গেছে 5 দিনে, আলহামদুলিল্লাহ। তাহলে ইউটিউবে ঢুকবেন, সেখানে আমার একটা বাহাস আছে, বাউফল বাহাস দিলেই হবে, বাউফল বাহাস ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসী, ইউটিউবে সার্চ করলেই পাবেন। প্রায় 40টি কিতাব থেকে আমি মিলাদ কিয়ামের পক্ষে দলিল দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। তোমার ভিতর রাসূলের সুন্নাত নাই, রাসূলের খতম নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে, তোমার কোনো প্রতিবাদ নাই। রাসূল নিয়ে ব্যঙ্গ করে, তোমার প্রতিবাদ নাই। রাসূলের শানে আঘাত করে, তোমার প্রতিবাদ নাই। আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলে, তোমার প্রতিবাদ নাই। খানকায় বসে থাকো, আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল তুমি আটকে রাখতে পারবে না। আচ্ছা, মিলাদুন নবী, মিলাদুন নবী মানে আল্লাহর নবীর জন্ম। বলেন মিলাদুন নবী মানে কি? আল্লাহর নবীর জন্ম। আচ্ছা, আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন এই কথা কি পৃথিবীর কোন মানুষ অস্বীকার করে? না। আর আসতে বলেন না কেন? আচ্ছা, আল্লাহ নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে তিনি নবী হইতে পারতেন? আমরা তার উম্মত হইতে পারতাম? আমরা ইসলাম পাইতাম? তাহলে আল্লাহ নবী যে জন্মগ্রহণ করেছেন এই কথায় পৃথিবীর কারো মধ্যে কোনো ইখতিলাফ? আচ্ছা বলেন, আল্লাহ নবীর জন্মে আমরা খুশি না বেজার? বুঝে বলেন, কারা কারা খুশি একটু হাত তোলেন তো। আল্লাহ নবীর জন্মে আমরা খুশি, এই কথায় সবাই একমত। আল্লাহ নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেও চাই। বলেন, আমরা খুশি প্রকাশ করতে? এবার প্রশ্ন আসেন, আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে? যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম সেভাবে। বলেন, যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর জন্য আমরা যতটুকু খুশি হয়েছি, আমাদের থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি খুশি হয়েছেন কি হন নাই? আমাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি বেশি হয়েছেন কি হন নাই? দেখেন, আল্লাহর নবী নিজেও খুশি হয়েছেন, আল্লাহর নবী নিজে তার জন্ম উদযাপন করেছেন। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, ভণ্ডামি না করে যেভাবে আল্লাহর নবী তার জন্ম উদযাপন করেছেন সেভাবে করেন। এখন আল্লাহ নবী কিভাবে করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবার রোজা রাখতেন। কি বারে? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন? আল্লাহ নবী 3টা কারণ বললেন, হাদিসে পাওয়া যায়। 1 নম্বরে ফি উলিদতু, সোমবারে আমি কি করেছি? জন্মগ্রহণ করেছি। তাহলে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন কি বারে? সোমবারে। 2 নম্বর কারণ বলেন ফিহি উবাসু আলাইয়া, সোমবারে আমার উপর পৃথিবীতে প্রথম ওহী এসেছে। 3 নম্বর কারণ বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আমি এটা পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এভাবে পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে আল্লাহ নবী সোমবার রোজা রাখতেন 3 কারণে। জন্মগ্রহণ করেছেন, ওহী এসেছে, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সহিহ হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী তার জন্মদিন পালন করতেন প্রত্যেক সোমবারে রোজা রাখতে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সোমবার মাসে আসে কয় দিন? কমসে কম। আল্লাহ নবী মাসে রোজা রাখতেন কয় দিন? এবার বলেন বছর হয় কয় মাসে? কুড়িগ্রামের মুসলমান বলেন না কয় মাসে? তাহলে প্রত্যেক মাসে যদি আল্লাহ নবী 4 দিন রোজা রাখেন, 4 12, আল্লাহর নবী কমসে কম বছরে 48 দিন কি করতেন? তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হও, প্রত্যেক সোমবারে রোজা রাখো। কথা বলেন না কেন? আল্লাহর নবী তার
জীবনের 63 বছরে 12ই রবিউল আউয়াল কোন আমল করেন? কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। কোন পর্যন্ত? যে 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী একটা রোজা রেখেছেন, একটা করেছেন। আল্লাহ নবী সুস্পষ্টভাবে নিষেধ করেছেন যে আমি তোমাদেরকে যে ঈদগুলো দিয়েছি এই ঈদগুলোর বাহিরে, আল্লাহ নবী মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস তাউস রাহিমাহুল্লাহ থেকে এসেছে, আল্লাহ নবী বলেন আমার উম্মতরা শুনো, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আমি যে ঈদগুলো দিয়েছি এই ঈদের বাহিরে গিয়ে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে মন গড়া কোনো দিনকে ঈদ বানায়ো। আল্লাহ নবী নিষেধ করেছেন। এবার বলেন 12ই রবিউল আউয়ালকে আল্লাহ নবী ঈদ বানিয়েছেন? আল্লাহ নবী তার জীবনের 63 বছরের জীবনে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে কি রাখতেন? আল্লাহর নবী তার জন্ম পালনের জন্য নির্ধারণ করেছেন বারকে, তারিখকে না, কি কে? বারকে। আমি যদি আশিকে রাসূল হই, আমার জন্য উচিত হলো নবীর অনুসরণ করা। নবী রাখতেন রোজা, আমরা বানিয়েছি ঈদ। নবীর নির্ধারণ করেছেন বার, আর আমরা নির্ধারণ করেছি তারিখকে। এখন তো শুধু এটা ঈদ না, এখন এটা সাইয়্যিদুল আয়াত, নাউজুবিল্লাহ। তো এই সাইয়্যিদুল আয়াত সকলের সেরা ঈদ আল্লাহর নবী বুঝেন নাই। দেখেন আমাদের রাজারবাগের বাইরে হাদিস জাল করে ছড়িয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নামে, উসমান রাদিয়াল্লাহু তাআলা নামে হাদিস বানিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী কান রাফিকি ফিল জান্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে। ওয়াকালা ওমর মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী ফাকান্নামা গাজওয়াত হুনাইনিন ওয়া বাদরিন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 2 টাকা খরচ করবে সেজন্য বদরের যুদ্ধে আর খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলো। এই হাদিসগুলো নির্ভেজাল জাল, এই হাদিসগুলো নির্ভেজাল। কিয়ামত পর্যন্ত আমাদের অনেক ভাই আছেন, আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত যদি এই হাদিসের সনদ দেখাইতে পারেন তা আমি রেজাল্ট করি, আপনারা কসম করে গেলাম আর জীবনে কথা বলবো না। আমি আপনি আশিকে রাসূলের জাল হাদিস দিয়ে দলিল দেন কেন? হ্যাঁ, আশিকে রাসূল কখনো জাল হাদিস দিয়ে দলিল দিতে পারে? কিসের আপনি এজন্য আল্লাহর, আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, দেখেন আল্লাহ নবী ইসলাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ইখতিলাফ আছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা মত, ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখ ইবনে আসাকির এনেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আসের মত ছিল আল্লাহ নবী ইসলাম জন্মগ্রহণ করেছেন রমজান মাসে। তো আল্লাহ নবী কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা ঐক্যমত না। অধিকাংশের মত হলো 12 রবিউল আউয়াল, এই অধিকাংশের মতে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের পরে অনেক মত, কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল। দেখেন মিলাদের পক্ষে প্রথম পৃথিবীতে যে কিতাব লেখা হয়েছিল, ইবনে দাহিয়া কিতাব লিখেছিলেন আত-তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযীর। ইবনে দাহিয়াও লিখেছেন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, বিশুদ্ধ মত হইল 8 রবিউল আউয়াল। আমাদের বেলবি বাইদের আলা হযরত আহমদ রাজা খান বেল্লবী তিনি তার কিতাব নুতকুল হিলাল, ওই কিতাবে এই কথা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 8 রবিউল আউয়াল। এটা হলো বেশি বিশুদ্ধ, আর 12 রবিউল আউয়ালেরটা প্রসিদ্ধ। তো আল্লাহর নবী তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হও, রমাদানেও করো, 2 তারিখেও করো, 4 তারিখেও করো, 8 তারিখেও করো, সব বাদ দিয়ে সাইয়্যিদুল আয়াত 12 রবিউল আউয়াল কেন? এজন্য এই সমস্ত ভণ্ডামিতে আমরা যাব, এই সমস্ত বেদাতে আমরা জড়াবো। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি প্রকৃত আশিকে রাসূল হলে ইত্তেবায়ে রাসূল করবেন, রাসূলের অনুসরণ করবেন। রাসূল কিভাবে তার জন্মদিন পালন করেছেন, আল্লাহ নবী তার জন্মদিন পালন করেছেন, সোমবারে রোজা রাখে। আপনি যদি আশিকে রাসূল হন, প্রত্যেক সোমবারে রোজা রাখেন, রোজা রাখা বাদ দিয়ে ঈদ বানিয়ে বিরিয়ানি খাওয়া, জিলাপি খাওয়া ভণ্ডামি ছাড়া কিছু না। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন করেছেন, কোন পীর বা তার স্ত্রীর নামের শেষে আলাইহিস সালাম বলা যাবে কিনা? আচ্ছা, আমাদের উম্মতে মুহাম্মাদের ভিতর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার চেয়ে শ্রেষ্ঠ হলেন আবু বকর। কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কখনো আলাইহিস সালাম লিখেছেন? তারপরে শ্রেষ্ঠ হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন। উম্মার 1400 বছরে নবী ছাড়া আর কেউ তাদের নামের সাথে দুরুদ ও সালাম লিখে? কি আজীব ভণ্ডামি এগুলো! কেউ লিখে আলাইহিস সালাম, কেউ লিখে রহমাতুল লিল আলামিন, কেউ লিখে সাহেবে কুন ফায়াকুন। এগুলা যেগুলা লিখে বুঝবেন এটা মানুষ না, মানুষের বিষয় তার। আচ্ছা,
আরেকটা প্রশ্ন করেছেন 23 দিন 40 দিন বা 63 দিন বা 90 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালন করা কতটুকু বৈধ? দেখেন ইসলামী শরিয়া, দেখেন আমি একটা যুক্তি বলি। গত বছর আপনারা দেখেছেন ঈদে মিলাদুন্নবী নিয়ে আপনাদের উত্তরবঙ্গের ঈদে মিলাদুন্নবীর পক্ষের এক বড় আলেম আছেন দিনাজপুরের মৌলানা ডক্টর এরশাদ বুখারী, তার সাথে আমার ডিবেট হয়েছিল, মুনাজারা হয়েছে, দেখেন নাই? তো দেখছেন তো ওখানে অবস্থা। যাক, আমি যেটা সংক্ষেপে বলি, ওনারা আমাদেরকে একটা প্রশ্ন করেন, আচ্ছা রেজাউল করিম আবরার সাহেব, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এটা কোথায় আছে? বুঝেন নাই কথা? ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, নিষেধ আছে কোথায়? মনোযোগ দিয়ে বুঝেন। আচ্ছা, আজকে আমরা এশার নামাজ পড়েছি কয় রাকাত? ফরজ কয় রাকাত? এখন বুঝেন, আমি আজকে কুড়িগ্রাম বললাম আজ থেকে আমি এশার নামাজ পড়বো 6 রাকাত, ব্যাপারটা বুঝেন। আমি বললাম আজ থেকে আমি এশার নামাজ পড়বো 6 রাকাত, আপনি বলবেন 6 রাকাত কেন পড়বেন? আমি আপনাকে প্রশ্ন করবো 6 রাকাত পড়তে পারবো না, এটা নিষেধ করেছেন একটা হাদিস দেখান, একটা হাদিস। কিয়ামত পর্যন্ত 6 রাকাত পড়া নিষেধ এমন কোন হাদিস? আমি মাগরিবের নামাজ পড়বো 5 রাকাত পড়বো, আপনি বললেন না পড়তে পারবো না, আমি বলবো পড়তে পারবো না এমন একটা হাদিস দেখাতে পারবেন? এটা বুঝেন। ইসলামের শরিয়ার বিধানাবলী 2 প্রকারের, এক প্রকার হলো ইবাদত আর এক প্রকার হলো গায়রে ইবাদত। যেগুলো ইবাদত, ইবাদতের ক্ষেত্রে আপনি ওই ইবাদতটাই করতে পারবেন যে ইবাদত নবী এবং সাহাবায়ে কেরাম করেছেন, খায়রুল কুরুনে করা হয়েছে। যে ইবাদতটা নবী এবং খায়রুল কুরুনে ছিল না, এটা ইবাদত না বেদাত? কথা বলেন না কেন? এবার বলেন ঈদে মিলাদুন্নবী খায়রুল কুরুনে ছিল? সাহাবায়ে কেরামের যুগে ছিল? তাবেঈনদের যুগে ছিল? ঈদে মিলাদুন্নবী শুরু হয়েছে 700 হিজরি পরে। প্রথম 700 বছরে ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ ছিল? এবার বলেন 700 হিজরির পরে যেটা শুরু হয় এটা সকল ঈদের সেরা ঈদ। আর আসতে বলেন তো আল্লাহ যেন এই ধরনের অপপ্রচার, এই ধরনের বিভ্রান্তি থেকে আমাদের, আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, প্রকৃত ইশকে রাসূল আপনি প্রকাশ করবেন কিভাবে? ওইভাবে করবেন যেভাবে করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম করেছেন কিভাবে? ইত্তেবায়ে রাসূলের মাধ্যমে, রাসূলের আনুগত্যের মাধ্যমে। তোমার ভিতর রাসূলের সুন্নাত নাই, রাসূলের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে তোমার কোনো প্রতিবাদ নাই, রাসূল নিয়ে ব্যঙ্গ করে তোমার প্রতিবাদ নাই, রাসূলের শানে আঘাত করে তোমার প্রতিবাদ নাই, আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলে তোমার প্রতিবাদ নাই, খানকায় বসে থাকো আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল তুমি আটকে রাখতে পারো না। রাসূল ছিলেন হযরত মিকদাদ। আরে প্রকৃত আশিক রাসূল ছিলেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী যখন বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধের সময় তো আল্লাহ নবী যুদ্ধ করার জন্য যাননি, গিয়েছিলেন কাফেলাকে ধাওয়া করার জন্য। 1000 লোক চলে আসছে, যুদ্ধ করবেন কি করবেন না? আল্লাহ নবী দ্বিধাদ্বন্দ্ব অবস্থায় আছেন। আল্লাহ নবী জানতে চাচ্ছেন মদিনার সাহাবায়ে কেরাম কি বলেন। হযরত মিকদাদ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা আসহাবু মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে আল্লাহ নবী, আমরা মূসার লোকদের মতো বলবো না আপনি আর আপনার খোদা যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি। না, মুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক। আমরা আনসার সাহাবায়ে কেরাম আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত আছে আপনার ডানের থেকে বামের থেকে যুদ্ধ করব। আরে নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা হয়, তুমি চুপ করে বিরিয়ানি খাও, আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল আসতে ওঠে, তুমি বন্ধ ছাড়া কিছু না। আমরা তো আমাদের জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি। আমার বাপ যদি নবীর বিরুদ্ধে চলে যায়, আমার বাপকে আমি রাখবো না ইনশাআল্লাহ। নবীর ব্যাপারে আমার কোনো ছাড়। আমরা এতটুকু ভালোবাসি, জীবন জীবনে দিয়ে দিব। কিয়ামতের দিন তো এতটুকু বলতে পারবো যে নবীর জন্য আমরা জীবন দিয়েছি। এই জন্য শুধু মিঠা সুন্নত পালন করতে হবে না, মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল ওইভাবে প্রকাশ করেন যেভাবে প্রকাশ করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীর জন্ম পালন করেছেন কিভাবে? সোমবারে রোজা রাখে। আপনি প্রকৃত আশিকে রাসূল যদি হন, প্রত্যেক সোমবারে রোজা রাখেন, আপনাকে কেউ বাধা দিবে। মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না।
এটা তাবিনদের যুগে ছিল না, এটা তাবিনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন, তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথা বলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিনদের যুগে নাই, তাবিনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়।